তাই 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 কি মজা ভাই, মাশাআল্লাহ লস্যি খাবো চলো সবাই। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে। দেখো সরাসরি বুঝতেই পেরেছো, মশলা লস্যি নিয়ে চলে এসেছি। আমরা গরমে বিভিন্ন রকমভাবে দই খাই, কিন্তু আজকে ইচ্ছে করলো একটু যদি মশলাদার দই খাই, তার জন্য লস্যি বানাতে হবে। সেই জন্য দেখো বন্ধুরা, আমি আজকে মশলা লস্যি নিয়ে এসেছি। তোমরাও সবাই খেয়ে দেখো, রান্না করো। এটা রান্না নয়, এটা এমনিই হবে। তো আমি মশলা লস্যির জন্য রান্না করব একটু, কি বলো তো, ওই যে মশলাটা যে মেশাবো সেইটা, সেই জন্য ড্রাই রোস্ট করব। দেখো নিয়েছি একটু জিরে আর নিয়েছি গোটা ধনে। এইবার দেখো এই যে আমি এখানে কড়াটা বসিয়ে নিয়েছি, তাওয়াটা শুকনো তাওয়া। তার মধ্যে আমি এই জিনিসগুলো গরম করব, রোস্ট করব। তো এই দেখো একটু তাপ উঠছে দেখলাম, এইবার আমি দিয়ে দিলাম জিনিসগুলো। উপকরণ এই মাত্র দুটি উপকরণ, এইটা দিয়েই আজকে আমি মশলা, স্পেশাল মশলা, যেটা খেতে টেস্ট লাগবে দইয়ের মধ্যে। একটু ভালোভাবে তাওয়াটা নাড়িয়ে নিলাম। এইবার দেখো আমি গ্যাসটা অফ করে দিয়েছি, দেখেছো কেমন সুন্দর হালকা হালকা কালার এসেছে, লাল লাল মতো। এই অবস্থায় আমি বন্ধ করে দিয়ে গ্যাসের তাপটা, এবার আমি একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে নিচ্ছি। এর মধ্যেই আমি কি করব বলো তো, একটু গুঁড়ো মরিচ দেব। আগে থেকে মরিচটা গুঁড়িয়ে রেখেছিলাম, গোলমরিচ, সেইটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম ছড়িয়ে। এবার এই তাপের মধ্যেই ওইটা একটুখানি রোস্ট হয়ে যাবে। দেখো আমি নেড়ে নিচ্ছি এইটাকে। এবার ভালোভাবে একটু গরম অবস্থা আছে এখন, এবার একটু হালকা হালকা ঠান্ডা হলে আমি কি করব, শিলের মধ্যে আবার গুঁড়িয়ে নেব সমস্ত জিনিসগুলো। বন্ধুরা দেখো, তোমরা সবাই এই মশলা লস্যিটা করে খেও। আর হচ্ছে গিয়ে যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করো, আর একটা লাইক দিয়ে দিও, আমার তাহলে উৎসাহ বাড়বে পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্যে। দেখো বন্ধুরা, আমি এখানে নিয়ে চলে এলাম শিলের মধ্যে। এবার আস্তে করে আলতো করে ঢেলে নিচ্ছি, সাবধানে। যত্ন সহকারে আমি এবার এটাকে ভালোভাবে গুঁড়িয়ে নিচ্ছি। দেখো গুঁড়ো হয়ে কেমন সুন্দর কালার হয়েছে, আর এর গন্ধও একটা সুন্দর খুশবু যাকে বলে সেটা উঠছে। এবার দেখো একটু নুন রেখেছি, আর রেখেছি বেশ খানিকটা চিনি। দেখো বন্ধুরা, এখানে আমি যে দইটা নিয়েছি এটা কেনা নয়, এটা আমি আগের দিন বাড়িতেই বসিয়েছিলাম। আর এটা আমি দইটা একটু যখন বসে গেল তখন আমি কি করলাম বলো তো, ডিপ ফ্রিজের মধ্যে একটু ঠান্ডা করে নিয়েছি, কিন্তু বরফ হয়নি। তারপরে ডিপ ফ্রিজ থেকে আমি একটু নর্মাল ফ্রিজ টেম্পারেচার যে রয়েছে সেখানে কিছু সময় রেখেছি, বেশ ভালোই ঠান্ডা রয়েছে। এই জন্য আমি আজকে বরফের কোনো ব্যবহার করব না, দইটাই এত ঠান্ডা আমাদের এই গরমে, সেই ঠান্ডার অনুভবটা এই দই থেকেই পেয়ে যাব। এবার দেখো আমি একটা হুইস্ক নিয়েছি, যেটা দিয়েই বেলুন, এটাকে দিয়ে আমি একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দইটা। প্রথমে দইটা দেখেছো বন্ধুরা ওপরে কেমন সুন্দর পড়েছে, সর পড়েছে, এটা দইয়ের সর, যেটা মালাই বলি। এটা খেতে খুব ভালো লাগে। পুরোটাকে আমি খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। বন্ধুরা ফাটতে ফাটতে দেখো এটা অনেকটা স্মুথ হয়ে গিয়েছে। এবার দেখো এরপরে আমি ওই যে উপকরণগুলো, মানে চিনিটা আর নুনটা যে রেখেছিলাম সেগুলো একে একে মেশাতে থাকবো, আর ভালোভাবে চিনিটা যাতে গলে যায় আবার নাড়তে থাকবো। ভালোভাবে হুইস্কটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি যাতে পুরোটা সুন্দরভাবে মিশে যায়। বন্ধুরা দইয়ের অনেক উপকারিতা, এই গরমে আমরা যত দইটা খেতে পারবো তত আমাদের শরীরটা ভেতর থেকে ঠান্ডা থাকবে। আর ঘরে পাতা টক দই সবসময়ের জন্য উপকারী। বন্ধুরা তোমরা যে যেখানে থাকো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এই ভীষণ প্রচণ্ড গরমে তোমরা এভাবে দইয়ের শরবত, দইয়ের লস্যি, দইয়ের রায়তা এসব বানিয়ে বানিয়ে খেও। দইয়ের লস্যি অনেক রকম হয় বন্ধুরা, আজকে আমি এইভাবে স্পাইসি দইয়ের লস্যি বানাচ্ছি। এই কথা বলতে বলতে আমি তোমাদের সামনে এই দেখো নুনটা দিয়ে দিলাম। অনেকে নুন দেয় না লস্যিতে, আমি একটুখানি দিয়েছি।
দইয়ের টকটা যেভাবে হবে, বেশি টক হলে অল্প একটু নুন দিলে খেতে ভালো লাগবে বন্ধুরা। তারপর আমি ঘন লস্যি আজকে বানাচ্ছি না, আমি একটু পাতলা মতো বানাচ্ছি, মানে শরবতের থেকে একটু ঘন হবে, অথচ মোটা মোটা যে লস্যি হয় সেটার থেকে একটু পাতলা হবে। দেখো বন্ধুরা, আমি আবার জলটা দিয়ে ভালোভাবে একটু ফেটে নিলাম, তারপর ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ছড়িয়ে দিলাম, পুরো মশলাটাই দিয়ে দিলাম। কালারটাও একটু চেঞ্জ হবে, আর হচ্ছে তোমার এই স্বাদটাও একটু বাড়বে। এই মশলাটার জন্যই দইয়ের লস্যিটা আমার খেতে টেস্টি হবে। বন্ধুরা, তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, আমি একের পর এক বিভিন্ন রকম রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো, দইয়ের লস্যিরও অন্য রেসিপি আবার নিয়ে আসবো। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে ভালোভাবে ফাটা, তারপরে আমি গ্লাসের মধ্যে সার্ভ করে নিলাম। দেখো বন্ধুরা, কেমন সুন্দর কালারটা হয়েছে, পিঙ্ক পিঙ্ক টাইপের। আর হচ্ছে তোমার দেখো এত ঝাঁক উঠেছে, এটাই ভালো লস্যির লক্ষণ। তারপর আমি আরও বাড়ির সদস্যদের জন্য দেখো কেমন সুন্দরভাবে অন্য গ্লাসে সাজিয়ে নিয়ে সার্ভ করে নিয়ে চলে এসেছি। এইভাবে তোমরাও পরিবারের সবাইকে খাইও। হ্যালো ফ্রেন্ডস, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, আরও দিও প্লিজ। তোমরা আমার সমস্ত রকম ভিডিওগুলো পুরোটা দেখো, দেখে আমাকে প্রত্যেক দিন সাবস্ক্রাইব করো, আর লাইক করো, শেয়ার করো। আর আমার ভুল ত্রুটি সব কিছু, ভালো লাগা খারাপ লাগা, তোমরা কমেন্টসে আমাকে জানিও। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।